এতটুক পেজে ভেক্টর, এতটুক পেজে গতিবিদ্যা, তারপরের পেজ দেখো এক পেজে নিউটনের বলবিদ্যা, তারপরের পেজ দেখো চ্যাপ্টার 5, এতটুকু চ্যাপ্টার 5, পেজের বাকি অংশে চ্যাপ্টার 6 শুরু হয়েছে। পড়া জমবেই, পড়ার জিনিসটার কাজই হচ্ছে জমবে আর কি। তো লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে পড়া জমবে, এটার সমাধান আসলে নাই, সমাধান নাই। আমরা কিসে সমাধান করতে পারি? আমরা হচ্ছে মূলত রিকভারিতে সমাধান করতে পারি। অর্থাৎ আমি যদি বলি যে তোমার কাছে এইরকম একটা নোট করা ছিল, জাস্ট এতটুকু একটা পেজের লিটারালি ভাই 4টা ভাগ করলে, দেখো একটা পেজে যেখান থেকে এতটুকু একটা পেজ 4টা ভাগ করো বা 3টা ভাগ করলে 3 ভাগের 1 ভাগে পুরা ভেক্টর আছে, তাহলে তার রিকভারিটা কত ফাস্ট হবে চিন্তা করো, বুঝছো? আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। তোমাদের এইচএসসি যেদিন থেকে শুরু হয়েছিল, মানে এইচএসসির সময়টা, তোমাদের কিন্তু অলরেডি ভাই ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার শেষ কি বলা যায় না? বলা যায়, কিন্তু মেজরিটি কলেজে দেখা গেছে হয় টেস্ট এক্সাম রানিং বা টেস্ট এক্সাম শেষ বা সামনে কিছুদিনের মধ্যে টেস্ট শেষ, তাই তো? মানে মেইন কথা তোমার হাতে কিন্তু টাইম শেষ ভাই। তা আমাদের অনেকেরই কিন্তু পড়া জমছে। তো আসলে পড়া জমে কেন, জমা কি আসলে শেষ করা পসিবল কি না, তোমাকে কতগুলো রিয়েলিস্টিক আইডিয়া আমি তোমাকে এই ভিডিওটাতে দিয়ে দিব। আই ক্যান অ্যাশোর ইউ, তোমাকে আমি একদম হাতে ধরে বলে দিব যে তুমি আসলে পড়াগুলো শেষ করতে পারবা কিনা, কত টাইমের মধ্যে করা যাবে, এবং কিছু রিয়েলিটি তোমার জানা লাগবে আর কি। এই ব্যাপারটা অনেকে জানে না আর কি, পরে অ্যাডমিশনে যায় সাফার করে। তো আমরা ধরতেছি যে আমাদের টাইম এখন হাতে, ধরো যতটুকু টাইম আছে, আমি যে এরকম একটা প্ল্যান দিয়েছিলাম, ঠিক আছে? আমি প্ল্যানটা একটু তোমাকে দেখাই। প্ল্যানটা হচ্ছে, তুমি এই যে লিঙ্কে যাবা, যারা লিঙ্ক ক্লিক করতে পারো না, আমরা মানে যারা লিঙ্ক টাইপ করতে পারো না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ? একটু নিচের দিকে গেলে দেখবা যে 3 মাসের প্ল্যান। তো আমি কিন্তু এটা অলরেডি এক্সপ্লেইন করছি, আর এটা অনলাইনে সব ভাইয়েরা এক্সপ্লেইন করতেছে। দেখো এবার ইলেকশনের ঝামেলা আছে, ঈদের বন্ধ আছে, পূজার বন্ধ আছে, সো দেখা যাবে যে হাতে কিন্তু তোমার আসলে টাইম খুব কম। জুনে এক্সাম হইলো, এখন অলরেডি জানুয়ারি প্রায় শেষের দিকে। সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস তুমি যদি নিজেও পড়ো, হাতে টাইম আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস টাইম আছে, ঠিক আছে? সো 3 মাসে সিলেবাস শেষ করবা কিভাবে, এইটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং এক্সট্রা তোমার হাতে যদি কোনো টাইম থাকে, ফুল সিলেবাস কেমনে শেষ করবা সেটার কিন্তু পুরো রুটিনটা দেওয়া আছে। তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারো, এক্স্যাক্টলি 3 মাসে শেষ করতে পারবা। এবং এইটা কিন্তু আমাদের এই যে সিআরবিরই রুটিন, বাট সিআরবিতে আমরা চেষ্টা করি তোমাকে আমাদের কনফারেন্স কলের থ্রুতে এই জিনিসগুলো শেষ করানোর, আমাদের ফাউন্ডেশন কম্প্যাক্ট ক্লাসগুলো দিয়ে, ঠিক আছে? তা আমরা যদি একটু নিচে যাই, তোমাকে একটা জায়গায় আমি নিয়ে যাই, যে তোমাকে একটা নোট দেখাই, ঠিক আছে? অনেকে আছে আমার রিভিশন ম্যাটেরিয়ালের নোটটা খুঁজো, সো এখানে আমরা দিয়ে রাখছি, তোমরা এটা পাও না, এই যে এই জায়গাটাতে আসবা, আমি আবারও এসে দেখাই উপর থেকে, যেখান থেকে এটার নিচে আসবা, রুটিনটার এক্স্যাক্টলি নিচে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য নোটস। এই নোটে তুমি যদি ক্লিক করো, যদি গুগল ড্রাইভে লগ ইন করা না থাকে, ড্রাইভে লগ ইন করবা, লগ ইন করা থাকলে অটোমেটিক্যালি চলে আসবে নোটটা। এখান থেকে তুমি যে কোনো একটা ডাউনলোড দিতে পারবে। তো ফিজিক্সটা যদি তুমি ডাউনলোড দাও, ফিজিক্সটা ডাউনলোড হয়ে যাবে আর কি। তো আমার অলরেডি ডাউনলোড করাই আছে, সো আমি এটা ডাউনলোড করতেছি না, তুমি ডাউনলোড করে নেবা আর কি। সো আমি জাস্ট ফিজিক্সের একটা ছোট্ট জিনিস তোমাকে দেখাই, তুমি বুঝবো পড়া জমে কেন, ঠিক আছে? একটু দেখো, এই যে ফিজিক্স, আমি ক্লিক করলাম, এটা কিন্তু তুমি ফ্রিতে নামাইতে পারবা ভাই, যে আমি এখানে কিন্তু পেমেন্ট পারচেস ছাড়াই আমি নামাইছি, সো ফ্রিতে। লোড হতে একটু টাইম লাগবে, যেটা আমার পুরা ইন্টার একাডেমিক অ্যাডমিশন লাইফে করা নিজের লেখা নোট আর কি, হ্যাঁ? সো একটু টাইম লাগবে আর কি। সেটা যদি আমি একটু খাতার সাইজ করি, তুমি দেখো এই যে এখানে জড়তার ভ্রামকের সবগুলো সূত্র লিটারালি একটা সিঙ্গেল পেজে করা, বুঝতে পারতেছো? মানে একাডেমিক অ্যাডমিশনে তোমার যা যা লাগে জড়তার ভ্রামক রিলেটেড সবগুলো সূত্র কিন্তু একটা সিঙ্গেল পেজে দেওয়া। এবার এখানে আসো, এটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 2 ভেক্টর। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই পুরো পেজ কি ভেক্টর? দেখো এটা একটা খাতার পেজ ভাই, লিটারালি এই খাতার এতটুক পেজে ভেক্টর, বাকিটুক পেজে গতিবিদ্যা, এতটুক পেজে ভেক্টর, এতটুক পেজে গতিবিদ্যা, তারপরের পেজ দেখো এক পেজে নিউটনের বলবিদ্যা, তারপরের পেজ দেখো চ্যাপ্টার 5, এতটুকু চ্যাপ্টার 5, পেজের বাকি অংশে চ্যাপ্টার 6 শুরু হয়েছে। কতটা কম্প্যাক্ট, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটার ভ্যালুটা কোথায়। আমি একটু এটাকে জুম ইন করি, তুমি দেখো ভেক্টরে কী কী আছে এখানে। মানে তুমি যদি এখন চিন্তা করো যে তোমার কেন পড়া শেষ হয় না, তুমি এই নোটটার দিকে তাকাইলে বুঝবা। তুমি হয়তো আমার নোটের লেখা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এটা কি করতে হবে ভাই, নিজে করতে হবে না? নিজের তো বানানো লাগবে। তুমি যখন নিজে নোটটা বানাবা, ইভেন আমাদের সিআরবির পেইড ব্যাচেও কিন্তু আমাদের মেন্টর তোমাকে দিয়ে নোট বানায়, এবং কনফারেন্স কলে আমি নিজে বসে তোমাদের নোটগুলো দেখি কেমন কি হয়েছে, দেখে দেন মিটিংয়ে আসি। সপ্তাহে কনফারেন্স কলগুলো হয়, আমাদের প্রাইভেট গ্রুপ যেখানে প্রায় 600 স্টুডেন্ট অলরেডি অ্যাডেড আলহামদুলিল্লাহ সিআরবিরই। তো ওদেরকে নিয়ে মিটিংগুলো হয়, আমরা গ্রুপে সব আপডেট দেই আর কি। তো এই যে তুমি যদি এইদিকে তাকাও,
এখানে খেয়াল করো, প্রথমত এই যে লব্ধি বেগটা নৌকার ক্ষেত্রে কেমনে বের করে এটা দেওয়া আছে, তারপরে নৌকার ক্ষেত্রে সময় কেমনে বের করে এটা আমি আমার মতো করে দেখো পুরা ফর্মুলাটা বসানো। যদি সোজাসুজি পারাপার হয় বা যে স্বল্পতম সময়ে তখন কিরকম চিত্রটা আসে সংক্ষেপে করা, কিন্তু দেখো লব্ধি বেগ বের করা, টি মিনিমাম বের করে দেখানো, ওই যে বিসি একটা ডিস্টেন্স আছে না, ড্রিফট যেটাকে বলে, যে কতটুকু সরে যাবে, দেখো ওইটাও কিন্তু এখানে ফর্মুলাটা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে দেখো এই যে এখানে এই পাশে তুমি আসো, ভেক্টর ক্যালকুলাস নিয়ে যা জিনিসপত্র আছে দেখো কত সংক্ষেপে লেখা, নতিমাত্রা কি, ডাইভারজেন্স কত জিরো হইলে সলিনয়েডাল হয়, কার্ল জিরো হইলে কি কি হয়, ঠিক আছে। তারপরে সামান্তরিকের সন্নিহিত ক্ষেত্রফল, সন্নিহিত বাহু বরাবর ভেক্টর দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে হাফ লাগে না, যদি সন্নিহিত না থাকে এর বাদে যে কোনো কিছু ত্রিভুজ হোক সামান্তরিক হোক যদি সন্নিহিত বাহু না হয় তাহলে সব জায়গায় হাফ দেওয়া লাগে। সো আমি জাস্ট এই সন্নিহিততে একটা মার্ক করেই কিন্তু এটা আমি মনে রাখতে পারতাম। যার কারণে তুমি জাস্ট চিন্তা করো, মনে করো আমি ভেক্টর ধরো ভুলে গেছি, এখন একটা নর্মাল স্টুডেন্টের ভেক্টর যদি সে রিকল করতে যায়, সে যদি ইউটিউবে চাও ভেক্টর লিখে সার্চ করে, তাহলে এটা রিকভারি করতে কিন্তু কম পক্ষে ভাই একদম মানে ধরো একদম কম পক্ষে তার 10 ঘন্টার ক্লাসই করা লাগবে, সে যদি একদম বেসিক থেকে উঠাইতে চায়, ঠিক আছে। তারপরে তার কলেজের লেকচার শিট আছে, বাসায় হয়তো ভাইয়া আসে বা নিজে একটা নোট করছে, এত কিছু গুছায় পড়তে গেলে তার কিন্তু প্রায় একদিন চলে যাবে জাস্ট মাত্র একটা চ্যাপ্টার উঠাইতে। এবার তুমি চিন্তা করো, আমি যদি বলি যে তোমার কাছে এইরকম একটা নোট করা ছিল, জাস্ট এতটুকু একটা পেজের লিটারালি ভাই 4টা ভাগ করলে, দেখো একটা পেজে যে এখান থেকে এতটুকু একটা পেজ 4টা ভাগ করো বা 3টা ভাগ করলে 3 ভাগের 1 ভাগে পুরা ভেক্টর আছে, তাহলে তার রিকভারিটা কত ফাস্ট হবে চিন্তা করো, বুঝছো। সে নোটটাকে একটু নামায়ও, বাট আমি এটা তোমাকে এক্সপ্লেন করে দেবো, ভয় পাও না, এটা তুমিও করতে পারবে, আমি তোমার এক্সপ্লেন করতেছি ব্যাপারটা। সেটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের আর আপাতত দরকার নাই, আমরা হচ্ছে একটু তোমাকে এখানে লিখে বুঝাই জিনিসটা। তো নোটের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবে ভাই, যে তুমি যখন পড়ছো তুমি কি কি পড়ছো এই কথাগুলো একটু ভাই মানে কানটা খুইলা শুনো, তুমি কি কি পড়ছো। তুমি সে মানে ভেক্টর তো সবাই পড়ছো না, ভেক্টর তো সবাই পড়ছি আমরা, ভেক্টর পড়ি নাই এমন কেউ নাই, তাই না, যে একদম জীবনেও বই খুলে নাই তারও হয়তো ভেক্টরটা একবার দেখা আছে। তো ভেক্টরের ক্ষেত্রে তোমার পড়ার টপিক কি কি হইতে পারে, তপন স্যার পড়ছিলা, খুলছিলা, হ্যাঁ, তারপরে তোমাকে একটা ফ্রেন্ড বলতেছিল ইসাক পড়া উচিত, তো দেন তুমি ইসাকও খুলছিলা, এটা একটা টপিকে পড়বে। সেকেন্ড, একটু মনে করে দেখো তুমি তোমার কলেজের বাইরে বিভিন্ন স্যারদের কাছে পড়তে যাইতা, অনেকগুলা ডেমো ক্লাস দেখছিলা, একদম ফার্স্ট ইয়ারে করছো, তাই না। তো বিভিন্ন স্যারদের লেকচার কিন্তু আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্যারদের লেকচার, তোমার কিন্তু এটা আছে এখানে, মানে তুমি পড়ছো ভাই, এগুলো তুমি পড়ছো। তারপরে থার্ডে তুমি চিন্তা করো, তুমি হয়তো অনলাইনে কোনো একটা কোর্স করো, তো সেইখানকার একটা লেকচার শিট পিডিএফ আকারে তুমি নামায় রাখছো বা প্রিন্ট করে আনছো, হ্যাঁ। 4 নাম্বার হয়তো কোচিং থেকে তোমাকে কোনো শিট দিছে ভাই। 5 নাম্বারে যাবে তুমি হয়তো নিজে পড়ছো, মানে কয়টা লাইন হওয়া যায় তুমি দেখো, তুমি কিন্তু এগুলো সবগুলোরই একটা না একটা করছো ভাই, মানে ইভেন ম্যাক্সিমাম মানুষ এখান থেকে একটা না 5-6টার বেশি করছে। 6 নাম্বারে আসো, অনেকে আছে গাণিতিক পদার্থর ম্যাথ সলভ করছে, ঠিক আছে, গাণিতিক পদার্থ। 7 নম্বরে আসো, অনেকে আছে সিনিয়র একটা ভাইয়ের কাছ থেকে টেস্ট পেপার নিয়ে আসছিল পুরাতন, সেই টেস্ট পেপারটা তুমি কিন্তু করছো ভাই, অ্যাটলিস্ট উল্টানোর চেষ্টা করছো ভাই, অনেকের টাইম থাকলে কোশ্চেন ব্যাংক অনেকে উল্টাইছে। এই যে 8টা বই তুমি যদি জাস্ট ভেক্টরের উপরে কভার করতে চাও, তোমার কি পরিমাণ টাইম লাগবে একটু চিন্তা করো। এখন এটাকে একটু উল্টা চিন্তা করতে চাও, যে মনে করো ভাই হ্যাঁ আমার ভেক্টরটা পড়া আছে ভাই, ভেক্টরটা পড়া আছে, কিন্তু এমন একটা চ্যাপ্টার যেটা তোমার পড়া নাই, অর্থাৎ ধরো তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞান, ধরো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা তোমার এইভাবে করে সব কিছু পড়ো নাই, ঠিক আছে। আমি জাস্ট ফিজিক্স দিয়ে বলতেছি, যদিও আমরা এবার কিন্তু ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সবই দিচ্ছি, তো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা তোমার পড়া নাই, তাহলে তোমার এরকম সিমিলার একটা কন্টেন্ট ফ্লো দিয়ে যাওয়া লাগবে। ভালো কথা, তাহলে এই যে কন্টেন্ট ফ্লো দিয়ে তুমি গেলা, যাওয়ার পরে যখন তুমি জিনিসটা ভুলে যাও, যখন তুমি জিনিসটিকে আবার রিকভারি করতে যাও, তখন কিন্তু তোমাকে আবার পুরাটাই করে আসা লাগে। রিজন কি, লসটা কোথায়, কেন হচ্ছে এটা, জাস্ট একটু ফিল করো মাথার ভিতরে, যে তোমার কাছে কেন মনে হচ্ছে যে ভাই আমার এত পড়া জমে আছে, কারণ তুমি ভাই অনেক বই খুলছো, অনেক নোটও খুলছো, ঠিক আছে, কিন্তু কোনো কিছু দেখলে না নিজের মনে হয় না। সত্যি কথা বলো, মানে ধরো তুমি যে তপন স্যারের বইটা খুললো, তোমার কাছে দেখলে মনে হবে না যে এটা তোমার নিজের বা নিজের পড়া। যেমন একটু আগে আমি নোটটা দেখাই বলতেছিলাম যে দেখো সন্নিহিতর জায়গায় আমি সন্নি লেখা খালি, ওইখানে আমি এরকম একটা গোল করে রাখছি। সো ওইটা কিন্তু আমাকে নিজের করা একটা ভাইব দেয়, খুললেই একটা কনফিডেন্স চলে আসে। বাট তুমি হয়তো এখানে সব কিছুই করছো ভাই, সব কিছুই করা, বা হয়তো একটা বইও পড়ছো, যাই করছো ভাই, বাট কোনোটার প্রতি এই জিনিসটা যে আমার আমার নিজের, এই ফিলিংসটা বা কনফিডেন্সটা আসে না, যার কারণে কখনো রিভিশনটা দেওয়া হয় না ভাই।
দ্যাটস দ্য মেইন ফ্যাক্টর। তাহলে এখন যদি তুমি একটা হার্শ রিয়েলিটি জানতে চাও এইসবের ব্যাপারে, সেই ব্যাপারটা হচ্ছে এইটা যে ভাই পড়া সবসময় তোমার জমবে। সো দ্য রিয়েলিটি অ্যাকচুয়ালি ইজ কি, তোমার পড়া জমবেই। মানে তুমি যত ভালো স্টুডেন্ট হও, মানে ধরো তুমি কলেজের টপার হও আর লাস্ট বয় হও, যাই হও না কেন ভাই, পড়া জমবেই। পড়ার জিনিসটার কাজই হচ্ছে জমবে আর কি। তো লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে পড়া জমবে, এটার সমাধান আসলে নাই, সমাধান নাই। আমরা কিসে সমাধান করতে পারি? আমরা হচ্ছে মূলত রিকভারিতে সমাধান করতে পারি। অর্থাৎ যেগুলো বাকি আছে সেটার ক্ষেত্রে আমাদেরকে রিকভারি মেথডটা অন রেখে আগাইতে হবে, আর যেটা জমে গেছে ওইখানে রিকভারি মেথড দিয়ে পড়া জমানোটা কমাইতে হবে। তাহলে একটু 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 নর্মালি চিন্তা করো আমরা কি করতে পারি। যে মনে করো তুমি আজকে তোমাকে ভাইয়া ম্যাথের ধরো বিন্যাস সমাবেশ বা সম্ভাবনা পড়ায় গেছে বা স্থিতিবিদ্যা পড়ায় গেছে। তোমার কাজ হচ্ছে যা জানো, যা পড়ছো, সেখানে যতগুলো ম্যাটেরিয়াল ছিল, এই যে যতগুলো ম্যাটেরিয়াল ছিল সব ম্যাটেরিয়াল গুছায় নিয়ে নিজের একটা কম্প্যাক্ট রিভিশন নোট অথবা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা। সো আমরা এই সিজনে কেন কনফারেন্স কল নিচ্ছি জানো? কারণ আমরা জানি যে তুমি পড়া ভুলবাই, পড়া মাথায় থাকবে না। সো যেন তুমি শর্টেস্ট পসিবল টাইমে ভুলা পড়াটাকে গ্যাদার করতে পারো এবং সামনের সিলেবাসটা শেষ করতে পারো। আমরা ধরেই নিচ্ছি যে তোমার হয়তো পার চ্যাপ্টারে প্রায় 40-50 ঘন্টার কন্টেন্ট কনজিউম করা হয়। ওই জিনিসটা মাথায় রেখে আমরা যখন আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোকে ভাই ডিজাইন করছি, তখন আমরা এই জিনিসটা খুব ক্লিয়ারলি এটা মাথায় রাখছি যে ফাউন্ডেশন ক্লাস তুমি যদি জাস্ট চিন্তা করো জ্যামিতিক আলোক বিজ্ঞানের মতো একটা চ্যাপ্টার, যেটা তুমি জাস্ট অনলাইনে ফ্রি কন্টেন্ট দেখলেই প্রায় 40 ঘন্টা চলে যায়, সেই ফ্রি কন্টেন্ট না, একটা পেইড লেভেলের কন্টেন্ট, তার সাথে ধরো একদম দেশের টপ টিয়ার কলেজের টিচারদের লেকচার শিট, যেটা আমি নিজেই তো পড়তাম। সো আমার ওই লেকচার শিটগুলো, দেন উদ্ভাসের ভাইয়াদের নোটগুলো, বুয়েটের ভাইয়ারা কি পড়ায় যাচ্ছে, সব কিছু মিলাই নিয়ে যেই লেকচার শিটগুলো তৈরি হয়, ওইটা মিলাই আমরা আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো তৈরি করি। যেটার ছোট্ট ছোট্ট টপিকগুলো অ্যাড করলে বস মাত্র, টোটাল ছোট ছোট টপিকগুলো অ্যাড করলে মাত্র 5 ঘন্টা আসে জ্যামিতিক আলোক বিজ্ঞান, যেটা তোমার অনলাইনে হয়তো 50 ঘন্টা জাস্ট অনলাইন কন্টেন্টে। বাট এই 5 ঘন্টার মধ্যে তোমার তপন স্যারের যতটুকু জানা দরকার, ইসাক স্যারের যতটুকু জানা দরকার, প্রামাণিক ছিল তো যা জানা দরকার, টেস্ট পেপারে কেমন ম্যাথ আসে, কোশ্চেন ব্যাংকের যতগুলো ম্যাথ তোমার জানা দরকার, অ্যাডমিশন পর্যন্তই আমরা বেসিক থেকে ধরি, জাস্ট এই কন্টেন্টটা আছে। সিআরবি লাইফ তো তোমরা পাবাই ভাই, কিন্তু তার আগে তো নিজেকে রেডি করতে হবে, জমানো পড়াটা শেষ করতে হবে। সেই ফাউন্ডেশন ক্লাসটা আমরা শুধুমাত্র দিয়ে রেখে দেই নেই, আমরা আমাদের কনফারেন্স কল এবং মেন্টরের হেল্পের থ্রুতে, আমি নিজে কনফারেন্স কলে এটা মেকশোর করতেছি যেন তোমার সিলেবাসটা শেষ হয় এবং জমানো পড়াটা শেষ হয়, এবং এই পুরা জিনিসটার একটা হচ্ছে বলতে পারো আউটপুট আকারে তুমি তোমার নোটটা পাবা। অর্থাৎ তুমি তোমার নিজের হাতে নিজে নোটটা বানাবা আমাদের প্রেসারে, অথবা বলতে পারো সহজ করে বললে ভাই আমার প্রেসারে তোমার এই নোটটা হয়ে যাবে। সো নেক্সট টাইম তুমি যদি আবারও পড়া ভুলে যাও, তাহলে রিকভারি মেথডটা অন থাকতেছে। তুমি রেগুলার বেসিসে কিন্তু ওই 2 ঘন্টা, আমি কিন্তু বলে রাখছি, ওই যে রুটিনটা যখন আমি করছিলাম, বানাইছিলাম, আমি এক্সট্রা বলে রাখছিলাম, একদম মানে ডিফাইন করে বলে রাখছিলাম যে তোমার এক্সট্রা জাস্ট 2 ঘন্টা টাইম লাগবে। যদি তুমি 2 ঘন্টা টাইম আমাদেরকে দাও ভাই, জাস্ট এক্সট্রা 2টা ঘন্টা টাইম, ধরো রাতে 1 ঘন্টা কম ঘুমাইলা, তাও কিন্তু টাইমটা কোনো এক দিক দিয়ে বাইর হয়ে যাবে। এই টাইমটা দিলেই তোমার কিন্তু ভাই আগামী 2-3 মাসের মধ্যে সব জমানো পড়া তো কভার হবেই, ইভেন তুমি জিরোতে থাকলেও তোমার সিলেবাসটা কিন্তু শেষ হয়ে আসবে থ্রু আওয়ার এক্স্যাক্ট প্ল্যানিং। এভাবে করে যাচ্ছি, এবং আমরা এই জিনিসটা মেকশোর করতেছি যে তুমি যদি আগে ভুলে যাও, আবারও সামনে যে আবারও ভুলে যাও, যেন তুমি নোট থেকে এই ব্যাপারটা রিকভারি করে নিয়ে আসতে পারো ভাই। তো জাস্ট একটা লাস্ট কথা দিয়ে আমি তোমার শেষ করি ভাই, যে দেখো তুমি আর তোমার যে বেস্ট ভার্সনটা হইতে পারে, এই 2টা ব্যক্তিকে যদি আমি আলাদা চিন্তা করি, তোমার এই বেস্ট ভার্সন এবং তোমার মধ্যে পার্থক্য একটাই, যে তুমি হয়তো অনেক কিছু চিন্তা করো কিন্তু কোনো কিছু এক্সিকিউশন করো না। তুমি চাইলেই এই বেস্ট ভার্সনটা হয়ে যেতে পারো, এটা হয়তো তোমার 1 মাস লাগবে না, হয়তো কয়েকটা সেকেন্ড লাগবে। ভিডিওটা পজ করে ইনস্ট্যান্ট আবারও বলতেছে, ভিডিও পজ করার পর মোটিভেশন চলে যাবে। ভিডিওটা পজ করার পর তুমি যদি ইনস্ট্যান্ট এক্সিকিউশনে নামতে পারো, অর্থাৎ অ্যাক্টিভেশন যেটাকে বলে, যে সাথে সাথে যা শুনলা তা যদি তুমি করা শুরু করো, রুটিন নামায়, নোটগুলো নামায়, কম্প্যাক্ট রিসোর্সগুলো ইউজ করে, সেটা তুমি যেভাবে ম্যানেজ করো না কেন, সে অনুযায়ী যদি তুমি শুরু করতে পারো, আমি তোমাকে একদম কথা দিয়ে বললাম, আগামী 3 দিনের মধ্যে তুমি তোমার নিজের মধ্যে এমন চেঞ্জগুলো পাবা যেটা তুমি এই মুহূর্তে দ্বারা বিশ্বাস করতে পারতেছো না ভাই।
সো গিভ ইট ইউর বেস্ট শট, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম, টাটা।